জঙ্গলে ওরা কারা? বিএসএফ এর নজর এড়িয়ে ভারতে ঢোকার পথে একে একে ধরা পড়ল বাংলাদেশি অনুপ্রবেশকারী। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় আগুন জ্বলেছে মুর্শিদাবাদে। এই পরিস্থিতিতে বাংলাদেশি কিংবা বহিরাগত প্রবেশের অভিযোগ ওঠে মুর্শিদাবাদে। এরই মাঝে জঙ্গলে বাড়ছিল আনাগোনা। গোপন সূত্রে খবর পেয়েই টহলদারি চালানোর সময় গোসাবা চিলমারি জঙ্গলের কাছে পুলিশ হাতে নাতে ধরে ফেলে 24 জন বাংলাদেশিকে। অভিযোগ, 5টি ছোট নৌকা করে ভারতের জলসীমা পেরিয়ে সুন্দরবন কোস্টাল থানার কুমিরমারিতে পৌঁছয়। ওখান থেকে বোটে চেপে লোকালয়ে ঢুকে পড়ার চেষ্টা করছিল অনুপ্রবেশকারীরা। প্রবেশের কোনো বৈধ নথি না থাকায় তাদের গ্রেফতার করে কোস্টাল থানার পুলিশ। অনুপ্রবেশকারীদের মধ্যে 9 জন পুরুষ, 11 জন মহিলা ও বাকি 4 জন শিশু রয়েছে। ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা, ফরিদপুর সহ বিভিন্ন জায়গায়। আনুমানিক 24 জন বাংলাদেশি ন্যাশনালস ওরা আমাদের ভারতে প্রবেশ করেছে জলপথের মাধ্যমে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে যাই, এদেরকে আমরা আটক করি, এদেরকে জিজ্ঞেস করা হয়। এরা কোনো ভ্যালিড ডকুমেন্টস, ভারতীয় যে কোনো নাগরিক হওয়ার কোনো ডকুমেন্টস এনারা দিতে পারেননি। দেখা যাচ্ছে 24 জনের মধ্যে 9 জন পুরুষ, 11 জন মহিলা আর 4 জন ল্যাব বেবি ছিলেন। টাকার বিনিময়ে ভারতে এসেছেন বলে স্বীকার করে নেন অনুপ্রবেশকারীরা। তাদের দাবি, বাংলাদেশের পরিস্থিতি ভালো না হওয়ায় কাজের তাগিদে দালাল মারফত ভারতে চলে আসেন। বাংলাদেশের দালালদের মাধ্যমে। বাংলাদেশ না এই দেশে, এই দেশের একজন আছে, তার নাম্বারটা কিছু নাই। দালাল আমাদের ওভার থেকে পার করে দেবে বলে আমাদের কাছে টাকা নিচ্ছে। কত টাকা করে নিচ্ছে আপনাদের? প্রায় 20,000 টাকা করে নিচ্ছে। প্রত্যেকের কাছে দেশে কী করবো, একটু কাজ বাজ করতে আসছিলাম। বাংলাদেশের অবস্থা তো ততটা ভালো না, আমাদের সমস্যার কারণে কাজ বাজ নয়, তাই আসছিলাম। 24 জন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের 14 ধারায় মামলা রুজু হয়েছে। তবে কি কারণে অবৈধভাবে ভারতে প্রবেশ তা এখনো স্পষ্ট নয়। একদিকে যেমন মুর্শিদাবাদের পরিস্থিতিতে বাংলাদেশে অনুপ্রবেশকারীর প্রসঙ্গ উঠে এসেছে, তারপরই একসঙ্গে 24 জন বাংলাদেশি গ্রেফতারে বাড়ছে উদ্বেগ। দক্ষিণ 24 পরগনা থেকে হরিপদ মণ্ডল ও তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।